দেখেন একটা বাক্সে 15টা সাদা বল আছে, এই যে 15টা সাদা আর হচ্ছে 10টা কালো আছে। হ্যাঁ, 15টা সাদা আর হচ্ছে 10টা কালো রঙের বল আছে, মার্বেল আছে। এখন ওই বাক্সটি থেকে আপনি 2টা মার্বেল উঠালেন, পরপর 2টা মার্বেল নিলে প্রতিবারে 2টা ভিন্ন রঙের হওয়ার সম্ভাবনা কত? অথবা আপনাকে বলতে পারে যে 2টা একই রঙের হওয়ার সম্ভাবনা কত? একটু বাস্তবে চিন্তা করেন। আমি ধরেন 15টা সাদা 10টা কালো, আমি ধরেন ওইখানে যাই, পনেরোটি সাদা আর হচ্ছে 10টা কালো বল আছে। ধরেন এই পাত্রের মধ্যে বল আছে, তাহলে মোট কয়টা আছে? মোট হচ্ছে 25টা। এখন আপনি ধরেন 2টা বল তুললেন, আপনি একটা একটা করে তুললেন পুনরস্থাপন না করে, মানে আপনি একটা তুলে আবার এটা রাখলেন না, মানে যেটা তুললেন এরকম আপনি 2টা বল সেখান থেকে তুললেন। তাহলে আপনি বি প্র্যাকটিক্যাল, আপনি ম্যাথের থেকে সম্পূর্ণ ধ্যান ধারণা থেকে বের হয়ে আপনি বাস্তব চিন্তা করেন যে আপনার একটা এই বক্স, এই বক্সের মধ্যে 2 কালারের 25টা বল আছে, 15টা সাদা বল 10টা কালো বল। আপনি সেখান থেকে 2টা বল পিক করলেন, তাহলে আপনার কি কি ঘটনা ঘটতে পারে খেয়াল করেন। আপনার এমন হতে পারে যে 2টা বলে আপনার হাতে সাদা উঠলো, আপনি তো চোখ বন্ধ করে তুলছেন, তাই না? চোখ বন্ধ করে তুলছেন, 2টা বলে সাদা উঠলো কিংবা 2টা বলে কালো উঠলো। এই সাদা উঠুক বা কালো উঠুক, 2টা যদি সেম কালার হয় তাহলে এটাকে বলা হয় একই রঙের হওয়ার সম্ভাবনা। তাহলে এটাকে বলবো কি একই রঙের। আর যদি আপনার ধরেন একটা সাদা একটা কালো উঠলো, তাহলে সেটাকে বলা হয় ভিন্ন রঙের। এখন একটা সাদা একটা কালো ওঠার অরিজিনাল নিয়ম অঙ্ক করতে গেলে করতে হবে প্রথমে কি উঠছে, সাদা নাকি প্রথমে কালো উঠছে। তাহলে প্রথমে সাদা উঠলে পরে কালো, প্রথমে কালো উঠলে পরে সাদা। তাহলে আপনার ভাই এত বোঝার কোনো দরকার নেই, ডাইরেক্ট অ্যাকশন আপনাকে অঙ্ক করাই দেবো। আপনাদের হচ্ছে ভিন্ন রঙের হওয়ার সম্ভাবনার একটা সূত্র লিখবেন, ভিন্নর সূত্র হচ্ছে 2pq ডিভাইডেড বাই n ইন্টু n-1। এটা মনে রাখবেন, তাহলে খেল খতম। এখানে n এর মান হচ্ছে এটাই যে n = 25, আর pq হচ্ছে যে এখানে একটা p এখানে একটা হচ্ছে q। আপনি এটাকে q এটাকে p ধরেন, কোনো সমস্যা নেই। মানে যে 2টা ইন্ডিভিজুয়াল কালারের বল আছে, একটাকে p একটাকে q ধরবেন, আর টোটাল বলটা হচ্ছে n এর মান। আপনি বসাই দিলে দেখবেন অঙ্ক হয়ে যাবে। দেখেন আমি এখন সাথে বসাইলে 2 ইন্টু 10 ইন্টু 15 ডিভাইডেড বাই 25 ইন্টু হবে 24। কেন 24? 25 বিয়োগ 1। তাহলে এরপর আপনার ফার্দার কাটাকাটি করলে কিছু রেজাল্ট আসবে। ধরেন আমি কাটাকাটি করে একটু দেখাই দিই। এখানে হচ্ছে 5 দিয়ে কাটাকাটি করলে এটা হচ্ছে 3, এটা হচ্ছে 5 5 25। আবার 5 দিয়ে এটাকে কাটাকাটি করলে হচ্ছে 2। তাহলে 3 দুগুণে 6, 6 দুগুণে 12, এই টোটাল 12 দিয়ে 24 কাটলে 2, তার মানে রেজাল্টটা হবে হাফ। তাহলে 2টার ভিন্ন রঙের হওয়ার সম্ভাবনা হাফ। এখন আপনাকে যদি বলে একই রঙের হওয়ার সম্ভাবনা, তাহলে 1 মাইনাস ভিন্ন। একই রঙের সূত্র আপনার মুখস্থ করার দরকার নেই, আপনি সূত্র শিখবেন একটা, ভিন্ন রঙের সম্ভাবনা। এবার পরীক্ষায় যদি একই আসে তবু ভিন্ন বের করবেন, যদি ভিন্ন আসে তবু ভিন্ন বের করবেন। এখন ভিন্ন আসলে যেটা বের হবে সরাসরি এটা অ্যান্সার, আর যদি একই রঙ বলে তাহলে 1 মাইনাস ভিন্ন। এখন বলতে পারেন যে 1 মাইনাস ভিন্ন হচ্ছে 1 মাইনাস হাফ ইকুয়াল টু এটাও হাফ। এটা কাকতালীয় অ্যান্সার যে দুইটাই সেম হয়েছে। কিন্তু এমনও তো হতে পারে যে আপনার ভিন্ন রঙের সম্ভাবনা হলো ধরেন 3/5, তাহলে একই রঙের সম্ভাবনা কত হবে? 1 মাইনাস 3/5 ইকুয়াল টু কিন্তু 2/5 হবে। তাহলে দেখেন তো এই রেজাল্টটা কিন্তু সেম না। তার মানে একই রঙের সম্ভাবনা আর ভিন্ন রঙের সম্ভাবনা সেম না। তা আমাদের যেভাবে আসে প্রশ্নটা সুন্দর করে পড়ে আমরা বের করব ভিন্ন রঙের। যদি ভিন্ন রঙ চাই দ্যাটস ওকে, আর যদি একই রঙ চাই তাহলে 1 মাইনাস ভিন্ন। খুব সিম্পলি অঙ্কটা করে ফেলতে পারবো। তাহলে ভিন্ন রঙের সূত্র হচ্ছে 2pq ডিভাইডেড বাই n ইন্টু n-1। হোয়াট ইজ দ্য সিগনিফিকেন্স অফ অ্যালফাবেট p, q অ্যান্ড n? p এবং q হচ্ছে দুইটা আলাদা বলের সংখ্যা, 5টা 7টা 10টা 12টা প্রশ্নে যে কয়টা থাকে, আর n হচ্ছে টোটাল বল। আপনি ডাইরেক্ট অ্যান্সার বসাই দিবেন, তাহলে খেল খতম। যদি বুঝে থাকেন একটু কষ্ট করে ইয়েস কমেন্ট করবেন যে বুঝছেন।